আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হাদি মারা যাওয়ার পরে অনেক নাটকীয় কাণ্ড ঘটেছে হাদির হত্যাকারীকে ধরার জন্য। একবার ফয়সাল কোথায় আছে, দুবাই আছে কি বাংলাদেশে আছে কি কলকাতায় আছে, সেটা নিয়ে নানা গুঞ্জন, নানা আলোচনা সমালোচনা। এবং এরপরে হাদির হত্যার মূল পরিকল্পনাকারী বাপ্পিকে নিয়ে বহুত নাটক করলো আমাদের গোয়েন্দা সংস্থা। শেষ পর্যন্ত আজকে জানলাম যে হাদির ভাইকে বার্মিংহামের হাইকমিশনের দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তো এই নিয়োগের মাধ্যমেই হাদি হত্যার বিচার, সমস্ত কিছু লেনদেনের ব্যবস্থা হয়ে গেছে, এরকমটাই মনে হয়। এবং হাদির ভাই কি আসলে এই হত্যার বিচার চায় কিনা, নাকি একটা পোস্টিংয়ের কারণেই সরকারের সাথে সমঝোতা হয়ে গেছে হাদির ভাইয়ের। ভাই তো ভাই, যে হারিয়েছে পরিবার, সন্তান, বউ, তারা বুঝবে, বা মা এটাতে কতটা সায় ছিল সেটা নিয়েও প্রশ্ন। আর হাদির ভাই তাহলে হাদির রক্তের সাথে বেইমানি করে এই পোস্টিংটা নিল, তো যেখানে সারা বাংলাদেশের মানুষ হচ্ছে আর হাদি হত্যার বিচারের জন্য। শুধু সারা বাংলাদেশের না, বাংলাদেশের বাইরে আমরা যারা প্রবাসী আছি, আমরা কিন্তু কন্টিনিউ বলেই যাচ্ছে হাদি হত্যার বিচারের জন্য। তো একটা পোস্টিংয়ের মাধ্যমে সরকারের সাথে আসলে কী ধরনের চুক্তি হয়েছে হাদির ভাইয়ের, এবং সরকারের আগ্রহ যে নেই সেটা দিয়ে এটা প্রমাণ হয়েছে যে হাদির ভাইয়ের পোস্টিং দিয়ে মুখ বন্ধ করে ফেলা, পরিবারের মুখ বন্ধ করে ফেলা। এখন পরিবার মুখ বন্ধ করবে কিনা, এবং হাদির হত্যার জন্য যারা মাঠে আছে, যারা এখনও বিক্ষোভ কর্মসূচি করছে, তারাও কি এভাবে বিক্রি হয়ে যাবে কিনা? যেমন আমরা সাগর রুনি হত্যার পরে দেখেছি যে একে একে বিক্রি হয়ে যেতে, আমরা বিডিআর হত্যার পরে দেখেছি যে একে একে বিক্রি হয়ে যেতে। সো এভাবেই আমরা হাদিকেও বিক্রি করে ফেললাম আমাদের লোভের কারণে। সো এখানে হাদির ভাই আজকে বিক্রি হয়েছে, আবার বিক্ষোভকারীরা হয়তো একে একে সরকারের কাছে বিক্রি হয়ে যাবে। হাদির রক্তের সাথে আমরা আসলে বেইমানি করলাম, হাদির বিচারটা আমরা করলাম না। হাদির বিচারের জন্য আমরা সোচ্চার হয়েছি, কিন্তু সেই বিচারের জন্য যারা লেগে থাকা দরকার তারা ম্যানেজ হয়ে যাচ্ছে। এ খুবই দুঃখজনক। হাদির ভাই চিন্তা করা উচিত ছিল, এই লোভটা সামাল দিয়ে হাদির ভাইয়ের হাদির বিচারের জন্য তার সবসময় লড়ে যাওয়া উচিত ছিল। তো এটা এক ধরনের বেইমানি বলবো, ভাই হয়ে ভাইয়ের সাথে বেইমানি করলো, ভাইয়ের রক্তের সাথে বেইমানি করলো। হাদির মৃত্যু হয় নাই 1 মাসের মধ্যেই, 1 মাসও পার হয়নি, এর মধ্যেই সমঝোতা হয়ে গেল। তো এখন প্রশ্ন হচ্ছে যে হাদি হত্যার বিচার আদৌ হবে কিনা, নাকি এখানে চাপা পড়ে যাবে হাদি হত্যা। এবং খুবই দুঃখের বিষয় আসলে, এটা খুবই দুঃখজনক। আমরা এইভাবে আসলে বিক্রি হয়ে যাই, এবং বিক্রি হয়ে গিয়ে আমরা বিচারগুলোকে চাপা দিয়ে দিই। এটা হয়তো সাগররুনি হত্যার মতো তারিখের পর তারিখ চলবে, এবং বিভিন্ন নাটক চলবে, এই সরকারের নাটক, এরপরে পরের সরকারের নাটক, কিন্তু হাদি হত্যার বিচার নিঃশব্দে কাঁদবে, এবং হাদির রক্ত, হাদির আওয়াজ আমরা ভুলে যাব আস্তে আস্তে। কারণ ভাই যেখানে ভুলে গেছে, সেখানে আমরা অন্য মানুষ হয়ে হাদিকে কতটা মনে রাখবো, এই প্রশ্নটা দাঁড়ায় এখন।